আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে খাসির মাথার খুবই মজার একটা রেসিপি। আসছে কুরবানি ঈদে গরুর মাংসের পাশাপাশি যারা গরুর মাংসটা খায় না তাদের জন্য এটা কিন্তু সাইড ডিশ হিসেবে রেখে দিতে পারেন। সবাই বেশ পছন্দ করবে। ডালটা রান্না করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা খাসির মাথা সম্পূর্ণ মাংস নিয়ে নিয়েছি। চাইলে এখানে নর্মালি খাসির মাংস বা গরুর মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা একই রকমভাবে রান্না করা যায়। একটু ছোট ছোট করে টুকরো করে নেবেন যাতে করে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এবং ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন চলে যাচ্ছি সরাসরি মূল প্রস্তুত প্রণালীতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, তার সঙ্গে 1 চামচের মতো আস্ত জিরা। দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, তার সঙ্গে 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, এতে করে গ্রেভিটা ঘন হবে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে করে মশলার কালারটাও ভালো আসবে এবং তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। খাসির মাংসে আমি এখানে আদা রসুনের পরিমাণটা সমান রেখেছি। পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, যাতে করে পেঁয়াজটা আবার খুব বেশি পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর এখন আমি একে একে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের আসলে কিন্তু পরিমাণটা বলে দেওয়া ঠিক না, কারণ যার যার টেস্ট মতো লবণটা ব্যবহার করা উচিত। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ তেলটা উপরে ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাথার মাংস। খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকেও কষাতে হবে। একটু সময় নিয়ে কষাবো, এই জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এতে করে মাংসের মধ্যে যে একটা বাজে স্মেল বা খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। ঢাকনাটা দিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংসটার কালার অসম্ভব সুন্দর এসেছে, আর এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এর মধ্যে কোনো এক্সেস পানি নেই, অর্থাৎ তেলটা ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ছোলার ডাল। ডালটাকে দিয়ে মাংসের সঙ্গে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে, যাতে করে ডালের গন্ধটাও খুব ভালোভাবে চলে যায়। আমি 3 থেকে 4 মিনিট ডাল এবং মাংস এভাবে একসঙ্গে নাড়াচাড়ার উপর রেখে কষিয়ে নিয়েছি। এখন ফাইনালি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি ঝোলের পানি। চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করার, এতে করে ডালটা এবং মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি, কারণ এই মাংস বা ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়। ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আবারও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। এই পর্যায়ে একটু আলতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যে কতটুকু সেদ্ধ হয়েছে। ফাইনালি যদি দেখেন যে ডাল বা মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে জালটাকে বাড়িয়ে দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিতে হবে। ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে আমার ডাল এবং মাংস সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া এবং অল্প একটু গরম মশলার গুঁড়া। এই 2টা উপকরণ রান্নার শেষের দিকে ব্যবহার করবেন, এতে করে মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে।
আর এই ডালটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না, এভাবে মাখা মাখা করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। ঢাকনাটা দিয়ে এভাবে আমি রেস্টে আবারও 5-7 মিনিটের মতো রেখে দিচ্ছি। যখন খুব ভালোভাবে তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও হয়েছিল বেশ মজার। খাসির মাথা দিয়ে ডালের রেসিপিটা আপনারা শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন সেটা না, গরম গরম রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে কিন্তু বেশ মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা খাসির মাথার মাংস দিয়ে ছোলার ডালের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।